পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। করোনা ভাইরাসের কারণে তোমাদের বিদ্যালয় বন্ধ, যে কারণে তোমরা হয়তো বা পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত। তোমাদের এই চিন্তাকে দূর করার জন্য আমি নিয়ে আসছি অনুশীলনী 3-এর কতগুলো সৃজনশীল অঙ্ক। তোমরা ঘরে বসে থেকেই এই অঙ্কগুলো অনুশীলন করলে তোমরা ভালো কিছু করতে পারবে। তাই চলে যাই আমাদের অঙ্কেতে। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল বাটনটি অন করে রাখো, যাতে আমি অঙ্ক দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আজকের পর থেকে আমি প্রতিদিন ইউটিউবে আমার এই চ্যানেলটিতে আমি অঙ্কের সাজেশন দেব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 3-এর 2 নম্বর অঙ্ক সৃজনশীল করব। তোমরা একটু খেয়াল করো, তাইলে দেখবা সহজেই তোমরা পারবে। যেমন এখানে আছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। ক নাম্বার 20টি কাপের মূল্য কত? খ নাম্বার একটি প্লেটের মূল্য কত? গ নাম্বার একটি কাপ ও একটি প্লেটের মোট মূল্য কত? তো চলো ক নাম্বারটা আমরা করি। ক নাম্বার একটি কাপের মূল্য 145 টাকা। অতএব কাপ কয়টি ছিল? 20টি। তো 20টি কাপের মূল্য কত হবে? একটি কাপের মূল্য যদি 145 টাকা হয়, তাহলে 20টি কাপের মূল্য হবে এর চেয়ে বেশি। এই জন্য 145 গুণ 20 গুণ করো। গুণ করলে আমরা কত পেলাম? 2,900 টাকা। এই 2,900 টাকা হচ্ছে ক নাম্বারের উত্তর। তো চলে যায় এখন খ নাম্বারে। খ নাম্বারে বলা হয়েছিল যে একটি প্লেটের মূল্য কত। তাহলে আমরা যে কাজটি করব এখানে, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে যদি আমরা 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিই, তাহলে 12টি প্লেটের মূল্য থাকবে। এই জন্য আমরা অঙ্কটা এইভাবে সাজাতে পারি: 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। আর আমরা কত পেয়েছিলাম? যে 20টি কাপের মূল্য 2,900 টাকা। তাহলে কি করতে হবে? আমরা যদি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য থেকে 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? 12টি প্লেটের মূল্য থাকবে। তাহলে 12টি প্লেটের মূল্য বিয়োগ করলে কত পেলাম? 1,020 টাকা। এতে 12টির মূল্য যদি 1,020 টাকা হয়, তাহলে একটির মূল্য কত হবে? কম হবে। এই জন্য 12 দিয়ে 1,020 ভাগ করলাম। ভাগ করে কত পেলাম? 85 টাকা। তাহলে আমাদের উত্তর হলো খ নাম্বারের 85 টাকা। গ নাম্বারে বলেছিলাম যে একটি কাপ এবং একটি প্লেটের মোট মূল্য কত। একটি কাপের মূল্য ছিল 145 টাকা এবং একটি প্লেটের মূল্য পেয়েছিলাম কত? 85 টাকা। তাই দুইটা মিলে মোট মূল্য হলো আমাদের, যোগ করতে হবে। যোগ করে কত পেলাম? 230 টাকা। হচ্ছে 230 টাকা। এইগুলো ক, খ এবং গ। তো চলো এখন 3 নাম্বার প্রশ্নের উত্তর আমরা দেখব। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণমিতি 25 টাকায় বিক্রি হয়। আচ্ছা, তাহলে এখন ক নাম্বারে 8টি পেন্সিলের দাম কত? খ নাম্বার 4টি খাতা ও 2টি জ্যামিতিক ত্রিকোণমিতির মোট দাম কত? গ নাম্বার 4টি খাতা, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবেন? তো চলো ক নাম্বার অঙ্কটি করি। ক নাম্বার বলেছিলাম যে 8টি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম 8 টাকা। এত 8টি পেন্সিলের দাম কত হবে? বেশি হবে। এই জন্য গুণ করব আমরা। 8 গুণ 8, 8 8 64 টাকা। তো এইগুলো ক নাম্বার। খ নাম্বারে বলছিলাম যে 4টি খাতা এবং 2টি জ্যামিতির মূল্য কত। তো চলো করি। একটি খাতার দাম হচ্ছে 18 টাকা। এত 4টি খাতার দাম কি হবে? গুণ হবে। এই জন্য আমরা গুণ করলাম। 18 গুণ 4 গুণ করে কত পেলাম? 72 টাকা। একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম হচ্ছে 25 টাকা। এত 2টি জ্যামিতির ত্রিকোণীর দাম হচ্ছে, যেহেতু একটির দাম 25 টাকা, তাহলে 2টির দাম বেশি হবে। এই জন্য 25 গুণ 2 50 টাকা পেলাম। তাহলে মোট দাম হচ্ছে 72 টাকা আর হচ্ছে 50 টাকা। দুটো যোগ করে পেলাম কত? 122 টাকা। চলো গ নাম্বার অঙ্কে। গ নাম্বারে বলছিলাম যে 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতি কিনে মোট দোকানদারকে 500 টাকা দেওয়া হয়েছিল। তো 4টি খাতার দাম 72 টাকা, 8টি পেন্সিলের দাম 64 টাকা, 2টি জ্যামিতির দাম হচ্ছে 50 টাকা।
মোট যোগ করলে হয় কত 186 টাকা। এখন দোকানদারকে দেওয়া হয়েছিল 500 টাকা আর মোট দাম হয়েছে 186 টাকা। তার দোকানদার ফেরত দেবে যে 500 টাকা থেকে 186 টাকা বিয়োগ করে কত পেলাম 314 টাকা। এই হচ্ছে গ নাম্বারের উত্তর 314 টাকা। তো আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও তোমাদের সামনে অঙ্ক নিয়ে আসবো, আর তোমরা বাড়িতেই থাকো, বাড়িতে থেকে অঙ্কগুলো চেষ্টা করতে থাকো, তাহলে ভালো কিছু করতে পারবে। আল্লাহ হাফেজ।